হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ দুপুর। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা চটজলদি ঘরোয়া পদ্ধতিতে মাছের ঝালের রেসিপি। তো তাতে কি কি লাগবে তা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, চলুন দেখে নিন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। মাছগুলো ভাজা হয়ে গেছে এবং মাছের ডিমটা ভাজতে দিয়ে দিয়েছি। মাছ ভাজাটা তুলে নেওয়া আছে, আগেই মাছ ভাজাটা ভাজা হয়ে গেছিলো। এবার পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর একটু কাঁচা লঙ্কা একটা চিড়ে দিয়ে দিতে হবে। তো পেঁয়াজটা প্রথমে কড়ায় তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট মোটামুটি 2 চামচ মতো, ছোটো চামচের লাগবে। এবার একটুখানি পেঁয়াজটা আদা রসুন ভাজা ভাজা করে নিয়ে তারপরে দেব মশলা। তা কী কী মশলা লাগবে, একটু 1 চামচ মতো হলুদ গুঁড়ো এবং লাগবে 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটা এবার একটু ভেজে ভেজে নেব কড়াই দিয়ে। ভাজা ভাজা হয়ে গেলে স্বাদ মতো একটু নুন দিয়ে দেবেন আর দিয়ে দেবেন টমেটো কুচি করে, তাতে একটু টক টক ফ্লেভার আসবে। এবার একটু নাড়িয়ে মশলাটা কষে জল দিয়ে দিলাম। জলটা এবার ঝোলটা ফোটা অবধি গ্যাসটা একটু হাই ফ্লেমে করে দিলাম। জলটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ছোটো চামচের 1 চামচ দিয়ে এবার যখন ঝোলটা ফুটে ফুটে আসবে তার মধ্যে এবার দিয়ে দেবো মাছের ডিম ভাজাটা আর মাছ ভাজাগুলো দিয়ে এবার একটু ফুটিয়ে নেব। ঝোলটা আমি সেরকম রাখবো না, মাখো মাখোই হবে। লাস্টে দিয়ে দেবো হচ্ছে একটু সানরাইসের শাহি গুঁড়ো গরম মশলা আর কাঁচা লঙ্কা, একটু ঝালের মধ্যে না দিলে ছিঁড়ে ভালো টেস্ট আসে। লাস্টে দিয়ে দিলাম আমরা ধনেপাতা কুচি।